নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। এটি হচ্ছে পনির কোফতা কারি। এটা একদম নিরামিষ, এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তাহলে চলো ঝটপট রান্নাটা এবার করি। দেখো, এখানে পনির কোফতা কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। তোমরা চাইলে ঘরে ছানা তৈরি করে ছানা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েও করতে পারো। আমি এবার দেখো এই পনিরগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু। আলুটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। এটা আমি কুচি করে নিয়েছি। এখানে কিশমিশের পরিমাণটা আমার প্রায় আছে 4 থেকে 5 চামচ বা 1/4 কাপ, যেটা আমি কুচি করে নিয়েছি। এটা দেওয়ার পর আমি এর মধ্যে এবার একে একে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। যেমন প্রথমে আমি দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো ছোটো চামচের, একদম ছোটো চামচ যেটা, সেই ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা কুচি। তোমরা চাইলে ঝালটা আরেকটু বেশি করেও দিতে পারো। আমি এখানে 2টো লঙ্কা কুচি করে নিয়েছি। এরপর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এই পনিরটাকে ভালো বাইন্ডিং দেবার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 6 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটাকে আমি আবার ভালো করে মেখে নেব। দেখো আমার কর্নফ্লাওয়ার এর মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। এটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। এরপর এটাকে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে তোমরা সমস্ত মশলার সাথে পনিরটাকে মেখে নেবে। মেখে নেওয়ার পর দেখো এরকম অবস্থায় এসেছে। এবার এগুলোকে আমি কোফতার মতন শেপ দেব। দেখতে পাচ্ছ, এইভাবে ছোট ছোট গোল বলের মতন আকার দেব। যদি তোমরা এক হাত দিয়ে করতে পারো তো এক হাত দিয়ে করে নেবে। আর যদি এক হাত দিয়ে করতে অসুবিধা হয় শেপটা দিতে, তাহলে সেক্ষেত্রে তোমরা 2 হাত ব্যবহার করতে পারো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতে একটু দলা পাকিয়ে নেবে। নেওয়ার পর যেভাবে আমরা ঘরে বানাই নারকেল নাড়ু, ঠিক সেইভাবেই এটাকে গোল বলের আকার দিয়ে নেবে। দেখতে পেলে আমার কোফতার শেপটা রেডি হয়ে গিয়েছে। চলো এইভাবে বাকি কোফতাগুলো আমি বানিয়ে নিই। দেখো কোফতাগুলো আমার সমস্ত রেডি হয়ে গিয়েছে। এবার এই কোফতাগুলোকে ফ্রাই করার জন্য আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে নেব। দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব। আর এর সঙ্গে আমি মিশিয়ে দেব 1/4 চামচ লবণ দিয়ে দিচ্ছি আমি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো। দেওয়ার পর জল দিয়ে এটাকে আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি পাতলাও করবে না, আবার খুব বেশি গাঢ়ও করবে না। দেখতে পাচ্ছ, এইভাবে বানাবে। আমি কড়াইয়ে তেল গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। রাখার পর কোফতাগুলো দেখো এই ব্যাটারে সামান্য একটু ঘুরিয়ে নেবে। ডুবিয়ে এরকমভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমি এটাকে ফ্রাই করব। দেখতে পাচ্ছ তোমরা, আমি একটা একটা করে কোফতা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। দেখো একদিক আমার লাল হয়ে গিয়েছে কোফতাগুলোর। এবার কোফতাগুলোকে খুব হালকা করে উল্টিয়ে নিতে হবে। এইভাবে হালকা হালকা করে তোমরা কোফতাগুলোকে উল্টিয়ে নেবে যাতে কোফতাগুলো ফেটে না যায়। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এই রকম সোনালি রঙের করে এগুলোকে ভাজতে থাকবে। দেখো কোফতাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখতে পেলে, তোমরা যদি চাও এটা বিকালের চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, সেটাও খুব ভালো লাগে। দেখো কোফতাগুলো আমার সমস্ত রেডি হয়ে গিয়েছে। এবার এই কোফতাগুলোকে আমি একটা কারির মধ্যে দেব। সেই কারিটা কিভাবে তৈরি হয় তাহলে চলো সেই কারিটা এবার আমি তোমাদেরকে দেখাই। কারিটা বানানোর জন্য আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি 3 চামচ তেল।
এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, আর এটা হচ্ছে বড় এলাচ। এটা দিলে রান্নার খুব ভালো একটা সুগন্ধ আসে। আমি অতটা দেব না, বড় এলাচের দানাগুলো অর্ধেকটা দিলাম। দেওয়ার পর একটু ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে। এই মশলাগুলো খুব ভালো করে ফুটে উঠলে, দেখো একটু ফুটে উঠলেই দেখবে খুব সুন্দর গন্ধ আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম। এখানে আমি 8টা থেকে 10টা মতন কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো ছোটো মাপের টমেটো নিয়েছি। টমেটোটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব, এবং ফ্রাই করার সময়তে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো আমি লবণ দিয়ে নিলাম। এবার টমেটোটাকে চলো কিছুক্ষণ ফ্রাই করি। 1 থেকে 2 মিনিট টমেটোটাকে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর আমি এটাকে আরও 1 মিনিট মতন ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই দুটো মশলা দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ এটাকে ফ্রাই করব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এবার এর মধ্যে আমি ঝালের জন্য ব্যবহার করছি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমি ছোটো চামচের 1 চামচ নিয়েছি। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে আবার মিনিটখানেক নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছ এবার টমেটোটা খুব ভালো মতন গলে গিয়েছে, যেহেতু লবণ দেওয়া ছিল। এবার এই মশলার মিশ্রণটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব, দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে। ততক্ষণ চলো আমি কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দিচ্ছি 1/4 চামচ হিং। হিংটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে তোমরা এই মশলাটাকে কিছুক্ষণ ফ্রাই করবে। দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসবে। নিরামিষ রান্নার এটা একটা সিক্রেট মশলা, যেটা দিলে নিরামিষ রান্নার স্বাদ এবং সুগন্ধ দুটোই খুব ভালোভাবে বেড়ে যায়। দেখো এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম টমেটো কাজু দিয়ে, সেই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর মধ্যে এবার দেখো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ জল দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ কোপ্তাগুলো যখন তুমি এই জলের মধ্যে বা কারিটার মধ্যে দেবে তখন জলটা কোপ্তাটা টেনে নেবে, তো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমরা সকলেই জানি নিরামিষ রান্নায় একটু চিনি হলে তার স্বাদটা আরও দুর্দান্ত হয়ে যায়। এবার চিনিটা দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, কারণ তোমরা দেখেছো শুরু থেকে আমি লবণ অল্প অল্প করে ব্যবহার করেছি। এবার আমি লবণটা আরেকবার দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দেবে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি, দেখো কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পর এখানে আমি 1 চামচ মতন কসুরি মেথি নিয়েছি। নেওয়ার পর আমি এই গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গিয়েছে। ব্যাস, গ্রেভিটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে দেখো কি করে সাজাই। প্রথমে আমি কোপ্তাগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইভাবে কোপ্তাগুলো নেওয়ার পর এর উপর দিয়ে তোমরা গ্রেভিটা ছড়িয়ে দেবে। দেখতে পাচ্ছ কিভাবে আমি দিয়েছি। এইভাবে ওপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দেবে। আর আমি উপর থেকে একটু ক্রিম দিয়েছি। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো। আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। নমস্কার।